স্বাগত এই সপ্তাহের অর্থনীতিতে। আমাদের আজকের বিষয় হঠাৎ মানুষের ঘাড়ে করের বোঝা। আকস্মিকভাবে অর্থ বছরের মাঝপথে গত বৃহস্পতিবার শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে ফল, ওষুধ, এলপি গ্যাস, মোবাইল ফোনের সিম কার্ডের মতো প্রয়োজনীয় পণ্যসহ শতাধিক পণ্য ও সেবার খরচ বাড়বে, যার ফলে জিনিসপত্রের দাম আরেক দফা বেড়ে যাবে। ইতিমধ্যেই জেনেছি যে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এর ফলে খরচ বাড়বে হোটেল রেস্তোরাঁয় খেতে গেলে, মোবাইল টেলিফোন ও ইন্টারনেটের খরচ বাড়বে, বেশি দাম দিয়ে কিনতে হবে ঔষধও। তালিকাটা আরও বড় এবং পুরোটা এখনও পরিষ্কার নয়। দাম বাড়বে আম, কমলালেবু, লেবু জাতীয় ফল, আঙুর, লেবু, পেঁপে, তরমুজ, আপেল ও নাশপাতি ফলের রসের। বাড়ার তালিকায় রয়েছে সবজির রস, তামাক, রং, পলিমার, বার্নিশ ও লেকার, সাবান ও সাবান জাতীয় পণ্য, ডিটারজেন্ট, ফ্রুট ড্রিঙ্কস, আর্টিফিশিয়াল বা ফ্লেভার ড্রিঙ্কস ও ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, কার্বোনেটেড ও নন কার্বোনেটেড, তামাকযুক্ত সিগারেট ইত্যাদি। দাম বাড়বে গুঁড়া দুধ, বিস্কুট, আচার, টমেটো সস, HR কয়েল, CR কয়েল, চশমার ফ্রেম, সানগ্লাস, টয়লেট টিস্যু, মিষ্টি, গাড়ির ওয়ার্কশপ, তাজা শুকনা সুপারি এবং বিমানের টিকিটের। বলা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লক্ষ্যমাত্রা পূরণে সরকার ভ্যাট বাড়িয়েছে। সে কারণে পাশাপাশি মূল বিষয় হলো সরকারের রাজস্ব আয় বাড়ছে না। শুল্ক কর বাড়িয়ে মানুষের পকেট থেকে বছরে 12,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করে নেবে সরকার। চলতি অর্থ বছরে সরকারের খরচ কমেনি, বরং বেড়েছে। গত কয়েক বছরে সরকারি বেতন ভাতা সহ অন্যান্য খরচ আগের চেয়ে কয়েক গুণ বাড়িয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। এবার উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্ট রাখতে এই বছরে সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতায় বরাদ্দ রাখা হবে বলে জানা গেছে, এবং এটাই বড় কারণ। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে খরচ হবে 7,000 কোটি টাকা। সেই টাকা জোগাড়ের জন্য অর্থ বছরের মাঝখানে জনগণের ঘাড়ে চাপল বাড়তি ভ্যাট ট্যাক্সের বোঝা। এতে আদায় করা হবে 12,000 কোটি টাকা। আগামী অর্থ বছরের বাজেটে টাকার জন্য মরিয়া হয়ে বিকল্প পথ খুঁজছে সরকার। এজন্য শুল্ক কর বাড়িয়ে সহজ পথে কর আদায়ের পথ বেছে নিয়েছে অর্থ মন্ত্রণালয়। ভ্যাট ও শুল্ক হলেও পরোক্ষ কর, এবং এটি সবচেয়ে সহজ পথ, কারণ এতে সরকারের কোনো পরিশ্রম করতে হয় না। সহজেই মানুষের পকেট থেকে টাকা বের করে নেওয়া যায়। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিবাদী সরকার বিদায় নিয়েছে, কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থায় এই পরোক্ষ কর নির্ভরতা বৈষম্য বাড়াচ্ছে। স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ থেকে শুরু করে প্রান্তিক মানুষ, এমনকি ভিক্ষুকের ওপর পর্যন্ত জগদ্দল পাথরের মতো ভর করে আছে পরোক্ষ কর, যা রাজস্ব কাঠামোতে 2/3, অন্যদিকে কর কাঠামোতে 1/3 আয় আসে সেই প্রত্যক্ষ কর থেকে। প্রত্যক্ষ করদাতারা তুলনামূলক সামর্থ্যবান এবং ক্ষমতাবান হওয়ায় তাদের কম ঘাটায় সরকার, যে কারণে বছরের পর প্রত্যক্ষ কর বাড়ানোর কথা বললেও বাড়ানো সম্ভব হয়নি। এর ফলে বৈষম্য আরও বাড়ছে। ধনীদের সুবিধা করে দেওয়ার জন্য কর কাঠামোতে পরোক্ষ কর 2/3, যা সাধারণ মানুষের কাছ থেকে আদায় করা হয়। প্রথম 5 মাস অর্থাৎ জুলাই নভেম্বর সময়ে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 1,69,000 কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে 1,27,000 কোটি টাকা। ফলে 5 মাসে ঘাটতি দাঁড়িয়েছে 42,000 কোটি টাকা। এবার অর্থ বছরের প্রথম 5 মাসেই ঘাটতি এত বেশি হওয়ায় পুরো বছর শেষে ঘাটতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে ভাবতে হচ্ছে সরকারকে। একে তো মূল্যস্ফীতি 2 অঙ্কের নিচে নামে না, এর মধ্যে আবার এই ভ্যাট বাড়ানোতে অবশ্যই জিনিসপত্রের দাম বাড়বে।
সময়টিও প্রশ্নবিদ্ধ। যখন খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমছেই না, সেই সময়ে ভ্যাট ট্যাক্স বাড়ানোর এই সিদ্ধান্ত বাস্তবতার নিরিখে কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠেছে। পণ্য ও সেবার তালিকায় চাল, ডাল, আটা, ভোজ্য তেলের মতো পণ্য না থাকলেও যেসব পণ্য ও সেবার শুল্ক কর বাড়ানো হয়েছে, এগুলোর বেশিরভাগ বর্তমান সময়ে প্রয়োজনীয় হওয়ায় তা খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি উস্কে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। আজকের মতো এই সপ্তাহের অর্থনীতি এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত ঢাকা জার্নালের সাথেই থাকুন।